এই পলিথিনটা ধরে আমি সুন্দরভাবে এইভাবে উপর দিকে টানতে থাকবো। টানার পরে আমাদের কাজ থাকবে, আমাদের দরকার পড়বে এরকম লাল রাবার। আপনারা এরকম লাল রাবার যদি বাজারে না পান সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বপ্ন মাশরুম সেন্টারের ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি। ফেসবুক এবং ইউটিউব আপনারা যে যেখান থেকে দেখুন না কেন, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করে রাখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীতে মাশরুম চাষের বিভিন্ন তথ্যবহুল ভিডিও আপনারা পেতে পারেন। এবং আজকে আমি আপনাদের দেখাবো, অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন, তো তারপরেও আমি আবার বলে দিচ্ছি যে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা এই যে একটা স্পন বীজ, ধরেন এই যে একটা স্পন বীজ নেক বাঁধছি, এই স্পন বীজটা আপনি কিভাবে টাইট করবেন, কিভাবে এই নেকটা সুন্দরভাবে বাঁধবেন। আশা করছি এই ভিডিওটা আপনি যদি দেখেন আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এবং আপনি মাশরুম চাষের জন্য এক ধাপ নিজে এগিয়ে যাবেন এবং বাসা বাড়িতেও কিন্তু মাশরুম চাষটা সহজে করতে পারবেন। এবং এরকম রেডি স্পন, মাদার বীজ, নেক, ক্যাপ, রাবার, মাশরুম চাষের সকল সামগ্রী কিন্তু স্বপ্ন মাশরুম সেন্টার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখায় আজকে যে কীভাবে আপনারা একটা স্পন বীজের নেক পরাবেন, টাইট করবেন সে বিষয়টা। তো চলুন শুরু করা যাক। এই যে আমি একটা পিপি নিয়েছি, এটা হচ্ছে পিপিটা হচ্ছে সিঙ্গেল পিপি, এটা হচ্ছে 8-14 সাইজের, এখানে 1 কেজি প্লাস করে প্যাকেটটা ভরা আছে। তো এটা প্রথমে আপনারা খড়কুটো যেটা মিক্সার থাকবে এটা পরবর্তী আপনারা ভিডিও পাবেন। তো আজকে দেখাবো কীভাবে নেক টানতে হবে। এরপরে এই সুন্দরভাবে পরে আমি সুন্দরভাবে এই যে হাত দিয়ে চারিপাশে শেপ করে আপনাদের এই প্যাকেটগুলো টাইট করে নেব। সুন্দরভাবে খড়টা টাইট করে নেওয়ার পরে এই কাগজটা এইভাবে ধরবো যাতে করে এই কাগজটা আমার 2 হাতের মাঝে থাকবে। খুব বেশি যদি আমি টাইট করে ফেলাই তাহলে কিন্তু চাপ দিলে প্যাকেটে হাওয়া থাকার পরে আপনার পলিথিনটা কিন্তু ফেটে যেতে পারে। যার কারণে আমি কী করবো, খুব সুন্দরভাবে আস্তে করে এভাবে আলতো করে চাপ দেবো। আমার 2 আঙ্গুলের গ্যাপের মাঝে এই পলিথিনের মুখটা থাকবে যাতে বাতাসটা উপর দিকে বের হয়ে আসতে পারে এবং আস্তে করে আলতো করে চাপ দেবো। দিয়ে যতটা সুন্দরভাবে চাপ দিয়ে আপনি টাইট করতে পারবেন ততটাই মনে করেন কিন্তু আপনার এই প্যাকেটটা কোয়ালিটিফুল হবে এবং এই প্যাকেট লুজ হয়ে যাবে না, দীর্ঘদিন কিন্তু সুন্দর থাকবে। এইভাবে সুন্দর করে যখন টাইট করা হবে তখন আমাদের প্রয়োজন পড়বে এরকম নেক। আপনারা এরকম নেক সংগ্রহ করবেন, যদি কোথাও না পান আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা নেক নিতে পারবেন। এরকম নেক আমি ঠিক এই যে বরাবর আমি পলিথিন ভিতরতে পরিয়ে দেবো। দেওয়ার পরে এই পলিথিনটা ধরে আমি সুন্দরভাবে এইভাবে উপর দিকে টানতে থাকবো। টানার পরে আমাদের কাজ থাকবে, আমাদের দরকার পড়বে এরকম লাল রাবার। আপনারা এরকম লাল রাবার যদি বাজারে না পান সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এইরকম লাল রাবার 2টা নেবেন, যাতে একটা যদি ছিঁড়ে যায় তাহলে আরেকটা থেকে যাবে। তো নিয়ে সুন্দরভাবে এরকম 2 প্যাচ কিংবা 3 প্যাচ, আপনি এই টাইট করার জন্য যদি 2 প্যাচে হয়ে যায় তাহলে 2 প্যাচ দেবেন, যদি 3 প্যাচ লাগে 3 প্যাচ দেবেন। তো আমার রাবার বাঁধা শেষ, এখন আমার কী করতে হবে, কাঠিটা ছিদ্র করতে হবে। ছিদ্র করতে গেলে আপনার এরকম একটা হলো কাঠি আপনারা বানিয়ে নেবেন। নেওয়ার পরে সুন্দরভাবে এটাকে এই স্পন বীজের মাঝামাঝি আপনারা এইভাবে কাঠিটা হচ্ছে ছিদ্র করে দেবেন। এই ছিদ্রটা করার বৈশিষ্ট্য হচ্ছে এখানে যখন আপনি জীবাণুমুক্ত করার পরে মাদারটা দিবেন তখন দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এই দিক থেকেও মাইসিলিয়ামটা রান হবে এবং নিচ থেকেও কিন্তু মাইসিলিয়ামটা রান হওয়া শুরু হবে। প্যাকেটটা কিন্তু দ্রুত মাইসিলিয়াম কমপ্লিট হবে। তো এরপরে কিন্তু আপনারা নেক আমার বাঁধা শেষ। এরপরে এখন আপনাদের করতে হবে এখানে তুলো দিয়ে আপনারা নেক ক্যাপ লাগিয়ে নেবেন। আপনারা তুলো দিয়েও লাগাতে পারেন, আবার তুলো বাদেও এইভাবে নেক ক্যাপ করে আপনারা আমার পিছনে দেখছেন অটোক্লেভে জীবাণুমুক্ত হচ্ছে, আপনারা ঠিক সেভাবে কিন্তু জীবাণুমুক্ত করবেন এবং তুলোটা আলাদা পলিথিনে ভরে ওই অটোক্লেভের সাথে কিংবা ড্রামের সাথে আপনারা আলাদা জীবাণুমুক্ত করতে পারবেন। আর মাশরুম চাষের এরকম বিভিন্ন রকম ভিডিও পেতে হলে অবশ্যই স্বপ্ন মাশরুম সেন্টারের ফেসবুক এবং ইউটিউব পেজের সাথে থাকবেন। সবসময়ের জন্য বিভিন্ন সঠিক তথ্যটা আপনারা পাবেন এবং মাশরুম চাষের প্রশিক্ষণ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অফলাইন অনলাইন দুটোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। তো ভালো থাকবেন সবাই। আজকে